আমরা যেটা পড়িয়েছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা রাজা সম্বন্ধে তার ডিটেলস সম্বন্ধে পড়িয়েছি, তার অ্যাডমিনিস্ট্রেটিভ কোন কোন জায়গাগুলোকে সেটা সম্বন্ধে পড়িয়েছি, এবং মুঘল আজকে পড়ে আসারও কথা ছিল, মুঘল পিরিয়ডে পড়ে আসতে হবে সবাই, ঠিক আছে? তো মনে আছে তুমি ভুলে গেছি, ঠিক আছে? এবার মুঘল পিরিয়ডে যে অবধি সেটা হচ্ছে যেহেতু সবাই ক্লাসে নিয়ে জিজ্ঞাসা করছেন, অন্যরাও আছে, তো মুঘল পিরিয়ড কোন অবধি হয়েছে, ঔরঙ্গজেব কী কাজ করেছেন, তার আগে শেরশাহ কী করেছেন, তার আগে আকবর কী করেছেন, প্রত্যেকের ডিটেলস সম্বন্ধে আমরা আলোচনা করি। এবার ল্যাটার মুঘলদের যে হিস্ট্রিটা আছে সেই হিস্ট্রি একটু অন্যরকম। মুঘলে যতটা উজ্জ্বল হিস্ট্রি রয়েছে ঔরঙ্গজেব, সেগুলো সব জায়গায় বইতে থাকে। ল্যাটার মুঘলদের হিস্ট্রি অত মানে গ্লোরিয়াস নয়, ঠিক আছে? তারা ধীরে 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 মুঘল সাম্রাজ্যের পতনটাই ঘটিয়ে দিয়েছে, ঠিক আছে? এবং তারা শুধুমাত্র রাজার জন্যই রাজা ছিল, কাজের কাজ কিছু করতো না। কোনো সময় দেখবে যে যে রাজা ছিলেন সারাদিন হয়তো মদে নিজেকে ডুবিয়ে রেখেছে, এরকম ধরনের বিষয়। কোনো সময় অন্য কোনো ধরনের নেশা ছিল, কোনো সময় দেখা যাবে খুব দুর্বল ছিল, অন্য কেউ তাকে চালাতো। ওয়াজির বলে কোনো একটা পোস্ট ছিল যারা এদের চালাতো, ওয়াজির মানে মন্ত্রী, ঠিক আছে? সেই সমস্ত কিছু চালাতো, তারাই কন্ট্রোল করতো। শুধু মুখ হিসেবে একজন বা দুজন রাজাকে রেখে দিত, আবার তাদেরকে সরিয়ে আরেকজনকে আনতো, বিভিন্ন বংশধরগুলোকে আনতো। অর্থাৎ তারা যে খুব বড় পার্ট প্লে করেছিল এরকম না, দু একজন করেছিল, বাকিদের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এই জায়গাটাতে কোশ্চেন আসে, কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে? সুলতানি পিরিয়ড থেকে একটা বড় কোশ্চেন আসে, 3টে বা 4টে। মুঘল দেশ থেকে 2-3টে কোশ্চেন আসে, ঠিক আছে? আর ল্যাটার মুঘল থেকে হয়তো 1টা বা 2টো কোশ্চেন আসে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা একটু চাপ জাতীয় হয়, এই কোশ্চেনটা খুব সহজ হয় না, মানে এইটা থেকে তোমার ডিফারেন্স ক্রিয়েট করার জায়গাটা বেশি। মানে এই জায়গাটাতে কেউ পারবে কেউ পারবে না। আমার এখানে যে টেস্টটা হয় ডাব্লিউবিসিতে প্রিলিমিনারি, সেটাকে বলে এলিমিনেশন টেস্ট। যে কোনো পরীক্ষারই প্রথম টেস্টটা হয় এলিমিনেশন টেস্ট, মানে তোমাকে বাদ দিচ্ছে। বাদ দেওয়া মানে যে কোশ্চেন তুমি পারলে যেটা ও পারলো না, 1 নম্বরের এদিক ওদিকে 1000-2000 জনের এদিক ওদিক হয়ে যায়, তার বেশি। একই নাম্বারে 1000-1500 লোক থাকে, ঠিক আছে? মানে একটা নাম্বার এদিক ওদিক হওয়া বা একটা নেগেটিভ এদিক ওদিক হওয়া মানেও কিন্তু তার সঙ্গে তুমি ডিফারেন্স ক্রিয়েট করে